জয় মা। কৃপাং কুরু মহাদেবী, শ্রুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমোস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আমি সীতা। আমি সীতা প্রবন্ধের ৪র্থ অধ্যায় আজ শুরু হচ্ছে। এই ৪র্থ অধ্যায়ের নাম সীতা ও সারদা, রূপান্তর মাত্র কিন্তু গুণান্তর নয়। আজ প্রথম দিন পাঠ শুরু হচ্ছে, দ্বিতীয় দিন পাঠ শুরু হচ্ছে। প্রথম দিনের পাঠে আমরা দেখেছি রাম থেকে রামকৃষ্ণ, মাঝে কৃষ্ণ, বুদ্ধ ও চৈতন্য, শুধু রূপের পরিবর্তন, শুধু দেহ থেকে দেহান্তর, কিন্তু গুণের অর্থাৎ জীবন ও চরিত্রের কোনো পরিবর্তন নেই। একই ব্যক্তি কখনো নৃপতির ভূমিকায়, কখনো সমরকুশল যোদ্ধার, কখনো সন্ন্যাসীর, কখনো বা নিরক্ষর দরিদ্র পুরোহিতের। যুগের প্রয়োজনে শুধু ভূমিকার পরিবর্তন এবং ভূমিকা অনুযায়ী সজ্জা। যেমন অবতারের ক্ষেত্রে এইরকম, তেমনি অবতার সঙ্গিনীর ক্ষেত্রেও ওই একই ধারা। সীতা, রাধা, যশোধরা, বিষ্ণুপ্রিয়া ও সারদা প্রত্যেকেই যেন পরস্পরের অবিকল প্রতিরূপ। এদের সকলের জীবন ও চরিত্র যেন একই সুরে বাঁধা। ত্যাগ ও তিতিক্ষার তারা জীবন্ত প্রতিমা, প্রিয়তমের প্রতি আত্মনিবেদনে তারা জ্বলন্ত প্রতিমূর্তি। বাল্মীকির রামায়ণে সীতা স্বয়ংবরা হয়েছিলেন। এ যুগেও ক্ষুদ্র বালিকা সারদা শিহরে হৃদয় মুখোপাধ্যায়ের বাড়িতে এক সঙ্গীতের আসরে অদূরে উপবিষ্ট অপরিচিত যুবক গদাধরকে দুহাত তুলে নিজের পতি হিসাবে নির্দেশ করেছিলেন। শিশু সারদা তার জন্ম জন্মান্তরের পতিকে চিনতে বিন্দুমাত্র ভুল করেনি। আজকের পাঠ, ভক্তের দৃষ্টিতে শিশু সারদার সেদিন দুহাত তুলে গদাধরকে দেখানো তার বড়মাল্য দানের মুদ্রাকেই সূচিত করেছিল। সুতরাং সেদিনের সেই সঙ্গীতের আসরটিকে যদি ধরে নেওয়া হয় আত্মীয় স্বজন পরিবৃতা সারদার স্বয়ংবর সভা, তাহলে তাঁর এই মাল্যদান মুদ্রাটি কি গভীর ইঙ্গিতবহ হয়ে ওঠে না? প্রসঙ্গত উল্লেখ্য যে রাজর্ষি জনকের প্রাসাদ থেকে সখী পরিবৃতা সীতা যখন রামচন্দ্রকে প্রথম দর্শন করেন, তখনই তিনি তাকে মনে মনে পতিরূপে নির্বাচন করেন। বিবাহকালে সীতার বয়স ছিল ৬ বছর, সারদারও তাই। এই সমস্ত কারণে ভক্তরা বিশ্বাস করেন শিহরে সেই ঘটনাটি একটি কৌতুকাবহ ঘটনা মাত্র নয়, গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা। সেই ত্রেতা যুগে পতি নির্বাচনের অগ্রাধিকার নিয়েছিলেন যে সীতা, এবারও সেই সীতাই সারদারূপে নিলেন সেই অধিকার একটি মধুর ইঙ্গিতে। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্রের বনগমন, তিনি বলেছিলেন সেটাই তার প্রকৃত কর্তব্য, তার সত্যব্রত। সেই সত্যব্রতে সীতা হয়েছিলেন শ্রীরামচন্দ্রের অকম্পিত সহযাত্রিনী। তাকে বনবাসের দুঃখ কষ্ট বিপদের কথা বলে নিরস্ত করতে চাইলে সীতা রামচন্দ্রকে সগর্বে বলেছিলেন, দোমৎসেন সুতং বীরং সত্যবন্তম অনুব্রতম সাবিত্রীমেব মম বিদ্ধি ত্বম আত্মবশবর্তিনীম। দুমৎসেনের পুত্র বীর সত্যবানের অনুব্রতা সাবিত্রীর মতো আমাকে তোমার একান্ত অনুগামিনী জানবে।
অর্থাৎ আমি তোমার সত্যব্রতে সহযাত্রিনী হব। এই প্রসঙ্গে মনে পড়ে শ্রীরামকৃষ্ণের জিজ্ঞাসার উত্তরে শ্রীমায়ের ব্যর্থহীন নিষ্কম্প উত্তর, আমি তোমার ইষ্টপথের সাহায্য করতে এসেছি। সীতা যেমন স্বামীর সত্যব্রতকে গ্রহণ করে বনবাসের অশেষ দুঃখ কষ্টকে বরণ করেছিলেন, সারদাও তেমনি স্বামীর ইষ্টপথে সাহায্যের অঙ্গীকার করে নহবতে আক্ষরিক ভাবেই বনবাসের জীবনী যাপন করেছেন দীর্ঘ 12 বছর। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।